কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখেই বুঝতে পারছো এটা একটা বিয়ে বাড়ির ভিডিও। তো আমাদের পাড়া প্রতিবেশীরই একটি মেয়ের, এই যে দেখতে পাচ্ছ, এরই বিয়ে। তো এর বিয়েতে গিয়েছিলাম অনেক দিন পরে, একটু সাজুগুজু করেছি, বিয়ে বাড়ির সাজুগুজু। কিন্তু শীতকালে সোয়েটার ছাড়া বিয়ে বাড়িতে বেশ কষ্ট। যদি সোয়েটার গায়ে চাপাই তাহলে স্টাইল হবে না, আবার সোয়েটারও পরতে ইচ্ছে করছে না। যদিও একটা হাই নেক গলা কিনেছিলাম সোয়েটার পরার জন্য, কিন্তু সেটা হচ্ছে ব্ল্যাক কালার, আর আমি যে শাড়িটা পরেছি সেই শাড়িটার সঙ্গে ওই ব্ল্যাক কালারটা আসে না। তার জন্য আমি একটা চাদর নিয়েছিলাম, কিন্তু চাদরটা আমি গায়ে দিইনি। আসার সময় বিয়েবাড়ি থেকে ফেরার পথে তখন আমি চাদরটা গায়ে দিয়েছি। বিয়েবাড়িতে যেতে যেতে আমাদের 9টার বেশি হয়ে গিয়েছিল। ভেবেছিলাম 8টার মধ্যে পৌঁছে যাব, তো গিয়ে একটু স্টার্টার খাবো, তারপরে মেন কোর্সে যাব। তো এত দেরি করে বেরোলাম, ছেলে গিয়েছিল পড়তে, ফিরে এসে রেডি হতে হতে অনেক দেরি হয়ে গেছে। তো স্টার্টার খাচ্ছি, এখানে পকোড়া, চিকেন পকোড়া আর কর্ন পকোড়া ছিল। মানে ওটা খেলাম, অল্প করে খেয়েছি, কারণ এরপরেই সঙ্গে সঙ্গে খেতে বসে যাবো পরের ব্যাচে। আর দেখো, একটু পরে ওখানে বসে একটু গল্প করেছি, তারপরে চলে এসেছি খেতে। কিন্তু মজার ব্যাপারটা কি বলো তো, খেতে বসেছি কিন্তু আমাদের তখনও কিছু দেয়নি। আমাদের আধ ঘন্টা বসিয়ে রেখেছিল, তার কারণ হচ্ছে ভাত শর্ট পড়ে গিয়েছিল। তাই যে ব্যাচটা বসেছিল ওই ব্যাচটা কমপ্লিট করার পরে তারপরে আমাদের ভাত হয়ে যাওয়ার পর তারপরে আমাদের খেতে দিয়েছিল। মানে মোটামুটি আমরা আধ ঘন্টা বসেছিলাম। আর কি করব, বসে বসে ভিডিও করছিলাম। আর আমার ছেলে মাঝখান থেকে বলছে যে তুমি ভিডিও কেন করছো, ওইভাবে কাজ করে ভিডিও করো না, লোকে কি ভাববে, লোকে কি বলবে। তো আমি বললাম ব্লগিং করতে বসেছি, লোকে কি ভাববে, লোকে কি বলবে সেটা তো দেখে লাভ নেই, আর লজ্জাও পেয়ে লাভ নেই। আর তাছাড়া আমি তো কারো পার্সোনালি ভিডিও করছি না, আমি সবার ভিডিও একসঙ্গে নিচ্ছি, সুতরাং এখানে কোনো ইলিগ্যাল কিছু করছি না। তো অনেকক্ষণ পর আমাদের দিল বাটার নান, আধ ঘন্টা বসে রেখে। আর খাওয়ার গন্ধে আর খুব খিদে পেয়ে গিয়েছিলো। খাওয়ার গন্ধে দেখবে খিদেটা যেন বেশি বেড়ে যায়। আর এটা হচ্ছে মুর্গ মশাল্লাম, আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছিলো মুর্গ মশাল্লামটা। আর নান আমার খুব একটা ভালো লাগে না খেতে, বিশেষ করে এই নানটা আমার খেতে খুব একটা ভালো লাগে না। আমি এক পিসই খেয়েছিলাম। তারপর দিয়েছিল ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, শীতকালে ঠান্ডাটা খেতে ভালো লাগে না, তবে ওর মধ্যে মাছটা বেশ অনেকটাই ছিল। ফিশ ফ্রাইয়ের মধ্যে মাছটা টেস্টটা ভালোই লাগছিল, গরম হলে বেশি ভালো লাগতো। তারপরে দিয়েছে ভেজ ডাল আর চিচ্ছুরে আলু ভাজা, আর তারপরে ছিল মাটন কষা। ভালোই হয়েছিল, মাটনটাও খুব নরম ছিল। দেখো কেমন নরম তুলতুলে। এটা আমার চর্বিটা পড়েছিল, আর ইয়ের চর্বি খেতে, মাটনের চর্বি খেতে খুব ভালো লাগে। আর এই দেখো, এটা পরে আর একবার আমি নিয়েছিলাম এক পিস মাংস, বেশ নরমই ছিল। অনেক দিন পর একটু অনেক দিন পর এরকম একটা নরম মাংস খেলাম। জেনারেলি আমি যেই জায়গায় গেছি, যতবার গেছি বিয়েবাড়িতে, ম্যাক্সিমাম বিয়েবাড়িতে এই চিমোর মাংস পড়েছিল, ওই জন্য আমার মাটন খেতে খুব একটা ভালো লাগে না। আর পাঁপড়ের সঙ্গে চাটনি কার কার খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো, আমার ভীষণ ভালো লাগে। আর রসগোল্লা, আমি একটাই রসগোল্লা নিয়েছি, আর সন্দেশ ছিল, আইসক্রিম ছিল, কোনোটাই খাইনি। আর বিয়েবাড়ি থেকে ফেরার পথে আমার তুলো শেষ, মেকআপ তো তুলতে হবে। তো আমাদের বাড়ির সামনে ছিল একটা অ্যাপেলো, সেখান থেকে কটন কিনে নিয়ে এসেছি। এরপরে দেখো আমি মেকআপ তুলছি। ওই যে বলে না, মেকআপ করতে লেগেছে 2 ঘন্টা, যদি লাগে মেকআপ করতে 2 ঘন্টা, তা তুলতে লাগবে 3 ঘন্টা। কি অবস্থা দেখো, এই কতক্ষণ ধরে মেকআপ তুলছি আর তুলছি, ভালো লাগে না। ওই জন্য মেকআপ যখন তোলার কথা মনে হয় তখন আর মেকআপ করতে ইচ্ছা করে না। যতটুকু পেরেছি তুলেছি। বিয়েবাড়ির আমাদের পাড়ার এক মেয়ের বিয়ে ছিল,
এখন রাত বাজে কটা জানো? রাত 12টা বাজে। গেছি দেরি করে, 9টার সময় গেছি। এই 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 সব পড়ে গেল। আর এখানে বিট্টু আর লুসি দেখো ওত পেতে বসে আছে। কি করব দেখো, এই দুটো ওই দাঁড়িয়ে আছে, এ বসে আছে। এগুলোকে থেকে মানে ওগুলোকেও বাঁচাতে হচ্ছে। ক্লিন জিল মিল্ক দিয়ে বসেছি মেকআপ তুলতে। পিঠের মেকআপগুলো তো আমি তুলতে পারবো না, পিঠের মেকআপগুলো আমার বরমশাইকে ডাকতে হবে। এই যে মুখের মেকআপটা তুলে ফেলেছি, এবারে পিঠের মেকআপ তোলার জন্য ওকে ডাকতে হয়েছে। এই যে বরমশাই তুলে দিচ্ছে ঘাড়েরটা। ও পিঠের মেকআপও ও করে দিয়েছিল, পিঠে একটু ফাউন্ডেশন লাগিয়ে দিয়েছিল। তো আজকের মতো আসি, টাটা বাই বাই। ব্লগটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।